পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশনের উপর নির্ভর করে তারা কিন্তু দিন যাপন করছেন। অনেকেই এই রেশনের উপরে নির্ভর করে তাদের পেটের খিদে মেটায়। তবে বর্তমানে আপনার কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, AAY বা RKSY 1 বা 2 কার্ড যদি থেকে থাকে, তাহলে এই ফেব্রুয়ারি মাসে 2025 সাল অনুযায়ী আপনারা কোন কার্ডে কত কেজি করে চাল, গম, আটা পেতে পারেন বা কোন কার্ডে বেশি, কোন কার্ডে কম পেতে পারেন। সঙ্গে এই বিনামূল্যে রেশনের পাশাপাশি কারা কারা 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 2000 টাকা বা 1200 টাকা, 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেটাও আজকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব এই ফেব্রুয়ারি মাস 2025 সালে আপনারা কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন, বর্তমানে রেশনে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো এই মুহূর্তে প্রথমেই যে কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো AAY বা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু বিনামূল্যে পাবেন। একইভাবে পুষ্টিযুক্ত যদি আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু আটা পাবেন, এবং আটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে গম দেওয়া হলে আপনারা কিন্তু 14 কেজি পরিবার পিছু গম পেয়ে যাবেন। অর্থাৎ 21 কেজি এবং 14 কেজি মোট 35 কেজি রেশন দ্রব্য কিন্তু আপনারা এই কার্ড অনুযায়ী পেয়ে যাবেন আপনাদের পরিবার পিছু। মনে রাখবেন, এই রেশন কার্ডটা যদি থাকে সেক্ষেত্রে চিনিও 1 কেজি পেয়ে যাবেন অতিরিক্ত হিসাবে। কম দামে কিন্তু আপনারা এই চিনিটাও রেশন দোকান থেকে পাবেন। এছাড়াও অতিরিক্ত কী কী রেশন দ্রব্য পাবেন সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে দেখিয়ে দিই RKSY 1 কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কী কী রেশন দ্রব্য পাবেন। দেখুন, যদি রাজ্য সরকারের RKSY 1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা বা গম পাওয়া যাবে না, শুধুমাত্র চাল পেয়ে যাবেন। 5 কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হবে। একটা রেশন কার্ড থাকলে 5 কেজি পাবেন। যদি ধরুন 8টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে 50টা 40 কেজি কিন্তু চাল পাবেন, এটাও সম্পূর্ণ বিনামূল্যে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এসপিএইচএইচ এবং পিএইচএইচ দুটো আরও কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে। তার মধ্যে যদি পিএইচএইচ কার্ডটা আপনাদের থাকে, সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। এক্ষেত্রে কিন্তু কোনো রকম এই যে পরিবার পিছু নয়, মাথা পিছু বা কার্ড পিছু আপনাদেরকে 3 কেজি চাল এবং সঙ্গে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 1 কেজি 900 গ্রাম অর্থাৎ প্রায় 2 কেজি আটা অথবা 2 কেজি গম কিন্তু পেয়ে যাবেন। মনে রাখবেন বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটু রেশনে পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে এই যে 3 কেজি আপনারা চাল দেখতে পাচ্ছেন, এই চালের পরিমাণকে একটু কমানো হয়েছে, এখন 2.5 কেজি হিসাবে চাল পাবেন। এবং সেই সঙ্গে এই যে 2 কেজি গম দেখতে পাচ্ছেন, 2 কেজি গমের পরিমাণটাকে 2.5 কেজি করা হয়েছে, অর্থাৎ 2.5 কেজি এবং 2.5 কেজি মোট কিন্তু 5 কেজি রেশন দ্রব্য পাবেন। আর এই সমস্ত রেশন কার্ডেও কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য পাওয়া যায়, তবে কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন সেটাও জানাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের কাছে যদি RKSY 2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কত করে রেশন দ্রব্য পাবেন। দেখুন, এই কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র 2 কেজি করে চাল আপনাদেরকে দেওয়া হবে। অনেকে বলছেন যে যাদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর কার্ড রয়েছে, তারপরেও তারা রেশন দ্রব্য পাচ্ছেন না। তো মূলত 2টি কারণ হতে পারে। প্রথমত, আপনাদের কার্ডটা যদি বর্তমানে জেনারেল কার্ড হয়ে যায়, আপনি যদি এই যে ভর্তুকিযুক্ত রেশন কার্ডটাকে ট্রান্সফার করে ভর্তুকিবিহীন রেশন কার্ড করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর পাবেন না। আর দ্বিতীয়ত, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ লিঙ্ক না করলে, KYC আপডেট না করলে আপনি কিন্তু রেশন পাবেন না। শুধু এই রেশন কার্ড নয়, সমস্ত রেশন কার্ডের জন্য কিন্তু একই নিয়ম প্রযোজ্য। যাই হোক, এর পরে যদি আপনাদের কাছে SPHH রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু PHH কার্ড এবং SPHH কার্ড দুটো কার্ডেই একই রকম রেশন দ্রব্য পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, চাল সম্পূর্ণ বিনামূল্যে 3 কেজি এবং গম 2 কেজি অথবা 1 কেজি 900 গ্রাম আটা কিন্তু পেয়ে যাবেন। চলুন বর্তমানে কোন কোন রেশন কার্ডে অতিরিক্ত বা কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন আপনারা পাবেন সেটা দেখানোর জন্য food.wb.gov.in একদম সরকারি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এখানে দেখুন রেশনের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু নিচের দিকে যদি আসি, এখানে দেখুন স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট লেখা রয়েছে, অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত কিন্তু রেশন দ্রব্য দেওয়া হবে। তবে সব জায়গায় নয়, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন, জঙ্গলমহল যে সমস্ত এলাকা রয়েছে, সেই সঙ্গে পাহাড় এলাকা রয়েছে, চা বাগান, টোটো, আয়লা, সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে, এই সমস্ত এলাকার মানুষরা কিন্তু এই রেশন অতিরিক্ত পাবেন। কত করে পাবেন দেখুন, যেমন জঙ্গলমহল এখানে রয়েছে AAY রেশন কার্ড, সেক্ষেত্রে 21 কেজি 14 কেজি তো পাচ্ছেন। সঙ্গে যদি 3টের বেশি আপনাদের পরিবারে রেশন কার্ড থাকে, যদি এই এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে যে কটা রেশন কার্ড বেশি থাকবে, প্রত্যেকটা কার্ডে কিন্তু 11 কেজি করে ফ্রিতে চাল আপনাদেরকে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট রাইস ইন কেজি, অর্থাৎ ফ্রিতে কিন্তু চাল দেওয়া হবে 11 কেজি করে। একইভাবে PHH কার্ড থাকলে 3 কেজি 2 কেজি তো পাচ্ছেন,
সঙ্গে 6 কেজি করে অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে। সেই সঙ্গে যদি RKSY 1 কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে 6 কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে। এরপর যদি আপনারা ধরুন পাহাড় এলাকায় বা পার্বত্য এলাকায় থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন 6 কেজি করে চাল অতিরিক্ত দেওয়া হবে RKSY 1 কার্ডে। আর যদি AAY ফ্যামিলি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু 11 কেজি করে দেওয়া হবে। এইভাবে আরও কিন্তু অনেক জায়গা রয়েছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়েও সরাসরি দেখে নিতে পারেন। চলুন বর্তমানে কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমত আপনাদেরকে জানাবো বন্ধুরা, বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যে সমস্ত মহিলারা আবেদন করেছেন এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখের পর থেকে মোটামুটি 10 তারিখ বা 12 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা অথবা 1200 টাকা করে কিন্তু জমা পড়ে যাবে। আর সেই সঙ্গে PM কিষাণ যোজনারও কিন্তু টাকা এই ফেব্রুয়ারি মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু একটা সভা হওয়ার কথা রয়েছে বিহারের ভাগলপুরে, সেখান থেকে কিন্তু PM কিষাণের 2000 টাকার একটা কিস্তি অর্থাৎ 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে, একটা বড় সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পেরও 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই শুরু থেকেই জমা পড়া শুরু হবে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সেই সঙ্গে আপনার বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।